না, ফেয়ার অ্যান্ড লাভলি কীভাবে ফেইল থেকে মার্কেট লিডার হলো, সাইকোলজি বেসড মার্কেটিং। আমরা আজকে ফেয়ার অ্যান্ড লাভলির উপরে কেস স্টাডি করবো এবং সাইকোলজি বেসড মার্কেটিং সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনি কি কখনো এমন কোনো প্রোডাক্ট বানিয়েছেন যেটা আপনার কাছে খুব ভালো মনে হয়েছে কিন্তু কাস্টমার কিনে নেয়? তাহলে আজকের ফেয়ার অ্যান্ড লাভলি কেস স্টাডিটা আপনার জন্য খুব প্রাসঙ্গিক হবে। ফেয়ার অ্যান্ড লাভলি যখন মার্কেটে আসে তখন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এটাকে বলেছিল ভাইটামিন ক্রিম, মানে ক্রিমে ভিটামিন আছে, স্কিনের জন্য ভালো, শুনতে ভালো লাগে তাই না? কিন্তু প্রবলেম হলো কাস্টমার তখন ভাইটামিন ক্রিম বুঝতো না। কাস্টমারের মাথায় প্রশ্ন ছিল যে ক্রিম মুখে লাগাবো কিন্তু ভাইটামিন কেন? মানে প্রোডাক্ট ভালো হতে পারে কিন্তু কাস্টমারের মনে ব্র্যান্ড মেসেজ ঠিকমতো ঢুকেনি। সো এখানেই আসে সাইকোলজি বেসড মার্কেটিং। সাইকোলজি বেসড মার্কেটিং কি সহজ ভাষায় কাস্টমার কীভাবে কী চায়, কী নিয়ে ইনসিকিউর হয়, কী নিয়ে স্বপ্ন দেখে সেটা বুঝে মার্কেটিং করা। কোম্পানি দেখলো যে মার্কেটে কাস্টমার ভাইটামিন খুঁজছে না, কাস্টমার চাইছে কনফিডেন্স, কাস্টমার চাইছে ফেয়ার স্কিন। কাস্টমার বিশ্বাস করতো যে ফেয়ার মানে হলো বিউটি, ফেয়ার মানে হলো কনফিডেন্স, ফেয়ার মানে হলো বেটার অপরচুনিটি। এখন আপনি এগ্রি করেন বা না করেন তখন মার্কেটের বিলিফ মোটামুটি এরকমই ছিল। হিন্দুস্তান লিভার তখন প্রোডাক্ট না বদলে কাস্টমারদের জন্য মেসেজটা বদলে দিল। তারা বদলেছে মার্কেট পজিশনিং, ভাইটামিন ক্রিম থেকে হলো ফেয়ারনেস ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি। আর এখানেই গেম চেঞ্জ হয়ে গেল। কাস্টমার বুঝলো যে এই ক্রিম আমাকে আরও ফর্সা করবে, নিজেকে আরও সুন্দর লাগবে, কনফিডেন্স আমার আরও বাড়বে। বুম, প্রোডাক্ট কানেক্ট করলো কাস্টমারের ইমোশনের সাথে, আর তখনই ফেয়ার অ্যান্ড লাভলি মার্কেট লিডার হয়ে গেল। এই কেস স্টাডি থেকে এন্টারপ্রেনিয়ারদের জন্য বিজনেস লেসন কী আছে? লেসন 1, আপনি যা সেল করছেন কাস্টমার সেটা কীভাবে দেখে সেটা বুঝতে হবে। লেসন 2, প্রোডাক্ট ফিচার দিয়ে সেল হয় না, সব সময় সেল হয় বেনিফিট দিয়ে, অনেক সময় কাস্টমার ইমোশন দিয়ে কিনে। লেসন 3, আপনার প্রোডাক্টের ভাষা আপনার ভাষা না, কাস্টমারের ভাষা হতে হবে। ডোন্ট সেল হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, সেল হোয়াট কাস্টমার ফিলস। এটাই হলো সাইকোলজি বেসড মার্কেটিং। শেষে একটা প্রশ্ন, আপনি কি আপনার প্রোডাক্টের ফিচার সেল করছেন না কাস্টমারের ইমোশন বুঝে মেসেজ দিচ্ছেন? নিচে কমেন্ট করে জানান। আপনি যদি ব্যবসা সম্পর্কে আরও গভীরভাবে শিখতে চান অথবা অল্প পুঁজিতে নিজের একটা ব্যবসা শুরু করে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা পেতে চান, তাহলে আমার ডিজিটাল মাইক্রো এন্টারপ্রেনিয়ারশিপ 101 কোর্সটি আপনার জন্য হবে। এই কোর্সে আপনি ধীরে ধীরে শিখবেন কিভাবে ব্যবসার আইডিয়া খুঁজবেন, কম পুঁজিতে ব্যবসা শুরু করবেন, কাস্টমার খুঁজবেন, বিক্রি বাড়াবেন, ডিজিটাল মার্কেটিং করবেন এবং একটা টেকসই ব্যবসা গড়ে তুলবেন। কোর্সটার অরিজিনাল প্রাইস হলো 14,997 টাকা। বর্তমানে 80% ইন্ট্রোডাক্টরি স্পেশাল ডিসকাউন্টের কারণে মাত্র 2,997 টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। সো আজই শিখুন, নিজের ভবিষ্যতে বিনিয়োগ করুন এবং ধীরে ধীরে নিজেকে আর্থিকভাবে স্বাধীন ও সমৃদ্ধ করে তুলুন। কোর্সের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে নিচে দেওয়া আছে।